বখিল আল্লাহর চরম দুশমন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনি যদি ধনী হতে চান তাহলে একটা কাজ করবেন, অন্য লোকের ধনী হওয়ার জন্য দোয়া করবেন। আপনি যদি দোকান কিনতে চান, হিংসা না করে অন্য লোকের দোকান কেনার জন্য দোয়া করবেন। ও ভাইরা বাবাজিরা, আপনি যদি বাড়ি করতে চান, অন্য লোকের দুতলা বাড়ি করার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি অমুক বান্দার হয়ে আপনার দরবারে জানিয়ে দিলাম যে নিজের জন্য না চায়, শুধু অন্যের জন্য চায়। এর পাকা বাড়ি নাই, অন্য লোকের পাকা বাড়ির জন্য দোয়া চায়। এর জমি নাই, অন্য লোকের জমির জন্য দোয়া চায়। ও গো আমার আল্লাহ, এর আগে জমি দেন, এর আগে জায়গা দেন, এর আগে পাকা বাড়ি দেন, এর আগে গাড়ি দেন। এই জন্য হিংসা করো না, চেষ্টা করো, তোমার একদিন হবে। আল বখিল আদু বিল্লাহ, আল্লাহ রাসূল বললেন বখিল আল্লাহর চরম দুশমন, বখিল আল্লাহর শত্রু। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, দরুদ পড়বেন জোরে, কৃপণতা করবেন না। কালেমা পড়বেন জোরে, কৃপণতা করবেন না। কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাবে, কারণ কোরআনের মাহফিলের এত ক্ষমতা, এত পাওয়ার, এই কোরআনের আওয়াজে কাফের পর্যন্ত চলে আসে। বর্তমান জামানায় দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে, মুসলমান বাড়ি শুয়ে আছে, মাহফিলে আসে না। কিন্তু নবী পাকের জামানায় কাফের বাড়ি শুয়ে থাকতে পারতো না। কাফের আচার খেত, এখন মুসলমান নড়ে না, মানে কি নাকি? আগে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতো, যে কোরআন সেই কোরআন এখন আছে না? কোরআন পাল্টে গেছে। এক কথা বলেন বাপ, এখন আছে তো? তাহলে সেই কোরআনের আয়াত পড়া হচ্ছে, কাফের আচার খাচ্ছে, কখন যাব, রাতে ঘুম নাই, আর এখন মুসলমান খেয়ে শুয়ে পড়ছে। ও আর ভালো লাগে না, কতটা ডেঞ্জারাস হয়ে গেছে, বুঝতে পারছো? সেই কোরআন আজও আছে, যে কোরআন শুনলে কাফের আচার খেয়ে চলে আসতো। কোরআনের মহব্বতে সেই কোরআন আজও তেলাওয়াত হলে মুসলমানের দিল কাঁপে না। নবীর আমালে যে আজান ছিল সেই আজান এখনো হচ্ছে না, হয় না। ও মুসলমানেরা বোঝার চেষ্টা করো, সেই আজান শুনলে সাহাবারা আচার খেয়ে মসজিদে চলে যেত। মা বোনেরা, বেটিরা সবাই মাথায় কাপড় দিত, রে আজান হচ্ছে, আজান। এখন আজান শুনতে পাওয়ার পরে মুসলমানের বাচ্চা মসজিদে যায় না, মুসলমানের তরুণেরা মসজিদে যায় না। যে ক্লাবে আড্ডা মারছিল, আড্ডা মারছে, চায়ের দোকানে আড্ডা মারছিল, আড্ডা মারছে, যে দোকানদার দোকানদারি করছিল ওইভাবে দোকানদারি করছে। দু চারজন পাঁচজন বুড়ো এরা দেখা যাচ্ছে মসজিদে যাচ্ছে। এখন সেই আজান আমাদের এলাকায় হয়, আগেকার মতো মুসলমান মা বোনেরা মাথায় কাপড় দেয় না, আজানের সময় কথা বন্ধ করে না। এইভাবে চলছে 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 চলছে। ও কলিজার টুকরারা, কথা মাথায় রাখেন, আমাদের হায়াতের মালিক কিন্তু পৃথিবীর কোনো মস্তান না, আমাদের হায়াতের মালিক পৃথিবীর কোনো মানুষ না। আমাদের হায়াতের মালিক আমার আল্লাহ। নামাজ পড়ি না পড়ি, মাহফিলে আসি না আসি, আজানের সময় মসজিদে যাই না যাই, আজানের সময় হদ্দ কথা বলি, খুতবার সময় পাগলামি করি, মৃত্যু একদিন হবেই হবে, এটাই অতি সত্য লিখে রেখে দেন। আজ না হয় দুদিন পরে। কোনো কায়দাবাজি করে বাঁচা যাবে না। যাবে কি? আমি চিটিং বাজ হই, বাঁচবো না। আমি বড় আল্লাহর ওলি হই, বাঁচবো না। আমি বড় ভিখিরি হই, বাঁচবো না। আমি রাজা হই, বাঁচবো না। আমি বড় ডাক্তার হই, বেঁচে যাবো না। আল্লাহর কসম, কোনো কায়দায় বাঁচা যাবে না। আর বর্তমানে জলসা এমন একটা হয়ে গেছে, কিছু যুবকেরা রাস্তায় পাক খায়, এরা যেন কিছু খোঁজে, এটা কিছু খোঁজে, কার ফোন নাম্বার নেবে, কার সব মাস করবে, কার বাড়ি কে ভালো মেয়ে এসে, কার বাড়ি কার চাচতো বোন, কার বাড়ি কার খালাতো বোন, এইসব সন্তানে শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে। কি ব্যাপারটা বলতে, শুধু পাক খাচ্ছে কেন? যুবকগুলো যদি জলসায় বসে তো মাহফিল ভরে যায় না, যায় না? এদের কি নামাজ কালামের দরকার নেই? এদের মৃত্যু হবে না? এরা জাহান্নামের ভয় করে না? আসলে সব করে, দু চারটে মেয়ে ছেলে নাম্বার পেয়ে গেলে মনটা খুশি হয়ে যাবে।
জলসা অন্যরকম হয়ে গেছে। আগেকার মুরব্বীরা যুবক জনেরা জলসায় বসতো, শুধু বাকি পেশাব করে ওইভাবে বসে পড়তো, সকাল পর্যন্ত একভাবে মাহফিল ভরা, সকাল পর্যন্ত ওয়াজ শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে। আরে এসব মানুষ আল্লাহর জান্নাতুল ফিরদাউস দেন, সকলে বলেন আমিন। আর সেই মুরব্বী এখনো কিছু আছে যে 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 জলসাগুলো রাত 2টোর পরে দেখবেন, সব মুরব্বী যুবক আর নেই, ওই যার ঘাটি লেগেছে, হ্যাঁ না ঘাটি লেগেছে, ঘরে চলে যাবে, যে যার ঘাটি লেগেছে। কে কোথায় যাবে না যাবে, জলসা কবে হবে, কার কাছে ফোন করতে হবে, জলসার দিন কোথায় যাবে, হ্যাঁ কার বাড়ি খাওয়া দাওয়া করবে, সব সিদ্ধান্ত কমপ্লিট নাকি গো? হ্যাঁ, যে ঈদের দিন কে বকখালি যাবে, কে দীঘায় যাবে, কে ঝড়খালি যাবে, কে কোন মেয়ে ছেলে তুলবে, কে কোনটা নেবে, সব কমপ্লিট। শুধু বলতে ব্রেক চমচমে করে দাও। মোটর সাইকেল ওনারা পাগল হয়ে গেল মিস্ত্রিরা, আর সেলুন ওরা তো বলছে এরকম কাজ করে কাটো, দরকার 2 টাকা বেশি দেবো, কাল সকাল ঈদ, তুমি বুঝতে পারছো না? এদের সিদ্ধান্ত সব হয়ে যায়। সেই জন্য আজকের এই দেখেন এখানে কজন আছে, জন ছেলে কজন আছে, এই একা ভুল করে চলে এসে, এই যে একা ভুল বুঝ কি একটা হতে মাইকে আওয়াজ হচ্ছে শুনে চলে, আর বাকি জন সব পাক খাচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দান করেন, বলেন আমিন আমিন বলেন। ওরা তো আমাদের সন্তান, ওদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের ভালো করে দেয়, এছাড়া আমাদের কি করার আছে? আল্লাহ যেন ওই সমস্ত যুবকদের ভালো জায়গায় এসে বসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর যে সমস্ত মেয়েরা জলসাটাকে নষ্ট করবে বলে চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, হ্যাঁ দুলা ভাই, এদের নিয়ে আটকে রেখেছেন, অনুগ্রহ করে বলছি ওদের ছেড়ে দেন, ওরা একটু বসু, ওরা একটু বসু, ওরা একটু দমলে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে, আল্লাহ পাক জানান আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে, যারা আমার আল্লাহর সঙ্গে বিরাট মহব্বত আর ভালোবাসা করতে চায়, আল্লাহ পাক জানালেন, ও দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও, ওরা যদি তোমার সঙ্গে প্রেম করে আর ভালোবাসা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ইত্তেবা করার কারণে আমি আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেব। ভাইজান আমার বাবাদিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে সমস্ত বোনেরা, বেটিরা, চাচতো ভাই, দুলা ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাইদের আটকে রেখেছেন, একটুখানি শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, যদি কোনো ভাবি, যদি কোনো চাচি, যদি কোনো খালা, যদি কোনো মা, যদি কোনো বোন, তার চাচতো ভাই, তার ভাই, তার ফুফুতো ভাই, তার দুলা ভাই বুঝিয়ে পারিয়ে যদি জলসায় পাঠিয়ে দেয়, প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। যদি জলসায় না আসে, প্রত্যেক কথায় 10টা নেকি লেখা হবে। ও কলিজার টুকরা বোনেরা, বেটিরা, আর যদি তোমাদের কথা শুনে, তোমাদের মহব্বতে যদি জলসায় বসে যায়, কদম তুলবে, কদমে নেকি লেখা হবে। মাহফিলে এসে বসে যাবে, সুবহানাল্লাহ বলা সওয়াব, দরুদ শরীফ পড়া সওয়াব, কলমা শরীফ পড়া সওয়াব, এ তো পাবেই পাবে। মাহফিলে এসে বসলে 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সমস্ত সওয়াবগুলো প্রথমে ওই ভাবি, খালা, চাচি, বোন, বেটির নামায়া মালে লেখা হবে। জোরে বলুন। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? তারা আটকে রেখেছে, তোর ভাই এখন দোকানে বস, দুটো গল্প করি, কতদিন পরে এসছিস। এ বলছে তুই আমার বোনার বোন, আল্লাহ তোর হায়াত দারাজ করুক, 7 বছর পরে দেখা, হ্যাঁ আয় দুটো গল্প করি। ওই সমস্ত মেয়েদের বলছি, যদি তোমাদের কাছে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, অনুগ্রহ করে তাদের জলসায় পাঠানোর চেষ্টা করো। শুধু কথা বলার বিনিময়ে 10টা করে নেকি পাবে। 20টা কথা বললে 10 কে 100, 200 নেকি পাবে। আর যদি কথা শুনে না আসে তো 200 নেকি, আর যদি আসে তো এখানে আসলে নেকি, বসলে নেকি, সুবহানাল্লাহ নেকি, দরুদে নেকি, সমস্ত নেকি প্রথম যারা পাঠিয়ে
পাঠিয়ে দিয়েছে তাদের নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলে। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ও বোনেরা বেটিরা, যদি তোমাদের কাছে আত্মীয় স্বজনেরা বসে থাকে দয়া করে পাঠিয়ে দাও। যদি কবরের ভয় থেকে থাকে, কবরের আযাবের ভয় থেকে থাকে, ভালো বংশের বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য সন্তান হয়ে থাকো, তাহলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে এসে বসো। যদি বলো জাতির কলঙ্ক আমরা নির্লজ্জ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। যদি বলো হুজুর আমরা নির্লজ্জ, তাহলে আমার কিছু করার নাই নাকি? অনেক লোক মদ করতে নিষেধ করে, মদ খাসনি বলে খাবো, তো খেয়ে গেলে আমি কি করবো নাকি? নামাজ পড়, আমি পড়বো না, কথা ঠিক না? তুই মাথা দে, আমি দেবো না। পেশাব করে পানি লে, আমি নেবো না। তা নানি তুই পয়সা মরে গেছে না, কার কি? ছি 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 ছি।